হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু pile.kp.kitchen। চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করে দেখাবো আমি ফুলকপি, চিলি ফুলকপি করে দেখাবো। তো চলুন দেখে নিই কেমন করে হয়। আমি এখানে দুটো বড় সাইজের ফুলকপিকে কেটে ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছি। এবারে চলুন ওতে আমি ম্যারিনেটের জন্য কি কি দরকার মশলা আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি ওতে প্রথমে আমি দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতন 1.5 চামচের মতন জিরে গুঁড়ো। তারপরে ওকে ভালোভাবে মিক্স করে নেব। আর দেখুন আমি ভালোভাবে ওকে মিক্স করে নিয়েছি। আর এখন মিশানোর সময় আপনি ওতে নুন দিয়ে দিবেন ভালোভাবে। তো ভাজবার সময় ওটা ফুলকপিতে নুনটা ঠিকভাবে ওতে মিক্স হয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি এতে 2 চামচের মতন কর্নফ্লোর, বড় চামচের 2 চামচ কর্নফ্লোর ভালোভাবে নিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ওতে। এবারে দেখুন আমার ফুলকপিটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, চারদিক থেকে যেমন কর্নফ্লোরটা লেগে থাকে। আর একে আমি এখন আধ ঘন্টার মতন ছেড়ে দেব। আধ ঘন্টা না হলেও 20 মিনিটের মতন রেস্টে দিয়ে দেবেন, যে ফুলকপিগুলো একটু ম্যারিনেটে একটু ভালোভাবে লেগে থাকবে। আর আপনার তেলে যখন ফুলকপিটা দেবেন, তো ফুলকপি থেকে আর কর্নফ্লাওয়ার থেকে মশলা থেকে কিছু যেমন না ছাড়ে। তো দেখুন আমার 20 মিনিটের পরে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি এক এক করে ফুলকপি। আপনার তেল অনুযায়ী ফুলকপিটাকে সেই হিসাবে দেবেন। বেশি করে দিয়ে দেবেন না, তাহলে ফুলকপিগুলো ঠিক মতন ভাজা হবে না। তো তাই দেখুন আমি ভালোভাবে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। আমার তেল আমি বেশি নিইনি, তো কিছুটা তেল নিয়েছি, সেই হিসাবে আমি ফুলকপিকে অল্প অল্প দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরকম ফুলকপিগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, তো এরকম টাইপের হয়ে গেলেই আপনি ফুলকপিগুলোকে উঠিয়ে নেবেন। তো চলুন দেখুন আমার ফুলকপিগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এগুলোকে এবারে তুলে নিই। তো ভালোভাবে তেলকে ঝেড়ে তারপরে ভালোভাবে তুলবেন, কেননা ফুলকপিতে একটু তেল ওঠে। তো সেই হিসাবে একটু তেলকে করে তুলবেন। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তেলটা ভালোভাবে গরম হলেই ফুলকপিগুলো দেবেন। তো আম, তেলটা একটু কম ওঠার চান্স থাকে। তো চলুন দেখি, চিলি ফুলকপি বললাম, তো তার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ বড় কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। তো চলুন তেল আমার গরম হয়ে গেছে কড়াতে। এবারে আমি কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আপনারা চিলি ফুলকপিতে যেমন কিউবস করে পেঁয়াজ কাটেন, সেরকম করে কেটে দিয়ে দেবেন। আর একটা কথা, এখানে যে ফুলকপিগুলোকে ভালো করে বেশি পোড়াবেন না, হালকা ব্রাউন করেই ভেজে রাখবেন। তো চলুন দেখুন আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি ক্যাপসিকামটা অ্যাড করব। পেঁয়াজটা আধ কাঁচা থাকার সময় ক্যাপসিকামটা অ্যাড করবেন। আর বেশি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপরে ক্যাপসিকাম অ্যাড করলে আপনাদের একটু অসুবিধা হবে। তো দেখুন আমার ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এবারে এতে টমেটোটা দিয়ে দিলাম। আমি সসটা কম দেব, টমেটোটা বেশি দিয়ে একটা বড় টমেটো দিয়েছি। টমেটোটা ভালোভাবে দিয়ে দিয়ে ওতে আমি মিক্স করে নিচ্ছি। আর এবারে আমি কপিটাকে অ্যাড করব। দেখুন কপিটাকে আমি ভালোভাবে অ্যাড করে নিয়েছি ওতে। তো চলুন ভালোভাবে ওকে মিক্স করে নিই কপিটাকে। আর সবসময় মিডিয়াম আঁচে করবেন, বেশি হাই ফ্লেমে দিয়ে করলে আমাদের জিনিসগুলো ভালোভাবে মিক্স হবে নি, তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন কপিটা আমার ভালোভাবে অ্যাড হয়ে গেছে ওতে, মিক্স করে নিয়েছি। এবারে আমরা এক এক করে সস দেব। সস প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সস এখানে 2 চামচের মতন টমেটো সস দিচ্ছি। তারপরে আমি 1 চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে এবারে মিক্স করে নেব। আর ফ্লেমটাকে আমি এখনো মিডিয়াম ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেম করিনি এখনো। আর আপনারা চাইলে এরকম পুরো ড্রাই করে নামাতে পারেন, কিন্তু আমি একটু সেমি গ্রেভি করব, তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটু
2 চামচের মতন কর্নফ্লোরকে আমি নুন দিয়ে অল্প করে জল দিয়ে গুলে আমি এবারে একে মিক্স করে নেব আমার কফিতে। আর এটা হচ্ছে যে যদি সেমি গ্রেভি করতে চান তাহলে আপনারা এটা অ্যাড করতে পারেন, না হলে যদি ড্রাই রাখতে চান তো এরকমই নর্মালি ছেড়ে দেবেন। তো দেখুন আমি এটা সেমি গ্রেভি করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা এবারে অ্যাড করে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে 5 থেকে 10 মিনিট আপনারা একে নেড়ে চেড়ে ভালোভাবে ওকে মিক্স করে নেবেন। তো দেখুন আমার ভালোভাবে এটা এবারে মিক্স করে নিয়ে এবারে দেখুন আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো চলুন এবারে আমার আর 2-5 মিনিট একে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমার কফি একদম রেডি হয়ে যাবে, সরি চিল্লি কফি রেডি হয়ে যাবে। দেখুন আমার চিল্লি কফির টেক্সচারটা কত সুন্দর এসছে। এবারে ভালোভাবে একে মিক্স করে নিয়েছি আর ফ্লেমও আমি বন্ধ করে নিয়েছি। তো দেখুন আমার কফি একদম রেডি হয়ে গেছে, সার্ভ করে নেব। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কত সুন্দর ভালোভাবে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে একে রুটি দিয়ে খেতে পারেন, আপনারা রাইস দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ, বাই বাই।